নমস্কার, শুরু করছি আপনাদের প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান সমস্যার সমাধান। এমন একটি অনুষ্ঠান যেটা কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে আছে, কারণ এখানে যে বিষয়গুলো আলোচনা হয় সেগুলোই কিন্তু আপনাদের ভীষণ কাজে লাগে। তো আমাদের অনুষ্ঠানের একটা নিয়ম আছে, যারা ফোনে আসেন, মানে আমাদের যে ফোন ইন অনুষ্ঠানগুলোতে যারা ফোনে নিজেদের ব্যাপারে জানতে চান, তারা প্রত্যেকে জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ এই কথাটি বলে আমাদের অনুষ্ঠানে প্রবেশ করেন। আসলে ঠাকুরের নামটা করতে বলেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, কারণ ঠাকুরের নাম করলে আমাদের অনেক বিপদ কেটে যায়। আমাদের আসন্ন যে খারাপ জায়গাগুলো থাকে, দুরবস্থা থাকে, সেটা কিন্তু ঠাকুরের নাম নিলেই কেটে যায়। এবং তাই শ্যামা সঙ্গীতের এক জায়গায় আমরা দেখেছি, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমই ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জলে। ঠাকুর বলতেন যে যদি আমরা মৃত্যুর দর্পণে জীবনকে দেখি, তাহলে আমাদের জীবনের যন্ত্রণাটা থাকবে না। মানে আমরা যদি ভাবি যে মৃত্যু আমাদের অবধারিত, তাহলে জীবনের যে যন্ত্রণার জায়গাগুলো সেটা কিন্তু আমরা সেভাবে আমাদেরকে কষ্ট দিতে পারবে না। এবং মৃত্যুকালে আমরা সবাই ভেবে থাকি যে আমার ছেলে মেয়ে কেমন থাকবে, আমার উইল করেছি কি না, এই যে চিন্তাগুলো আমাদের মৃত্যুকালে আসে, আর সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু কখনোই ইষ্ট নাম করতে পারি না, আমরা ঈশ্বরকে চিন্তা করতে পারি না। কিন্তু যদি জপ তপে থাকি, তাহলে কিন্তু মৃত্যুকালে আমাদের ঈশ্বরের নাম মাথায় আসবে। এটাই বলেছিলেন ঠাকুর, প্রেমের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। মানে তিনি ঠাকুর দেবতাকে স্মরণ করতে বলতেন, ইষ্ট স্মরণ করতে বলতেন। আর তারই আদর্শে অনুপ্রাণিত আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, তিনিও আপনাদেরকে সে কথাই বলেন, কিন্তু একটু অন্যভাবে। তিনি বলেন যে ইষ্ট নাম মানে ঠাকুরের নাম, ঠাকুরই তো ছিলেন যুগাবতার, আর তাই তার নাম স্মরণ করলেই কিন্তু আমরা অনেক দিক থেকে রক্ষা পেতে পারি, আমাদের আসন্ন অনেক বিপদ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। আর সেই জায়গাটা যারা যারা শুনেছেন, আজকে কিন্তু তারা প্রত্যেকে ভালো আছেন। এবং আজকের দিনে এই ভালো থাকাটাই বড় কথা, কারণ আমাদের সব সময় চলার পথে আমরা চাই যে সব কিছু একেবারে পিচ পারফেক্ট হবে, সব কিছুর মধ্যে পারফেকশন থাকবে, কিন্তু সেই পারফেকশন সব সময় থাকে না। অসঙ্গতি হচ্ছে জীবনের একটি দিক, আর তাই সেই অসঙ্গতির দিক যখন আসবে, আপনি একেবারেই দিগ্ভ্রান্ত না হয়ে আমাদের অনুষ্ঠানে ফোন করবেন, কারণ আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী রয়েছেন। তিনি কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে উপস্থিত। তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এমন কিছু বলা হবে, হয়তো আপনাদের যা প্রোগ্রাম দেখেছেন এতদিন, তার থেকে বেস্ট আজকে হবে। তার কারণ আজকে আমি এমন কিছু জিনিস আপনাদের সামনে শেয়ার করব বা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সত্যি বলবেন যে না, কিছু পেয়েছি। তার আগে একটা কথাই বলি, অনেক সময় বলেন প্রোগ্রামটা দেখেছি, এত ভালো লেগেছে, কিন্তু তুমি যে টোটকাটি বললে না, ওই টোটকাটি যে কি টোটকা আমি না ভুলে গেছি, যদি একটু বলা যেত আর একবার। নিশ্চয়ই তোমরা আমার এই প্রোগ্রামে যাবতীয় যা কিছু শুনবে, সেটা তোমরা যদি শেষ হওয়ার পরে যদি না পাবে না। একবার যখন প্রোগ্রাম হয়ে যায়, তখন নেক্সটবার হয়তো রিপিট চালানো হয় না, যদিও হয়, কিন্তু না পেলে কি করবে? ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, না হলে 51 কালীবাড়ি সার্চ করে ওখানে দেখে নেবে। আজকে আমি বলবো যে 4 রকম ভাইব্রেশনে আমি আজকে কাজ করব। একটা হলো যাদের জন্ম সময় জন্ম তারিখ নেই, যাদের জন্ম সময় জন্ম তারিখ নেই। এবার বলবেন জন্ম সময়টা নেই, জন্ম তারিখ আছে, কিন্তু তবুও মা ভুলে গেছে বা কোনো কারণে আমার মাথায় নেই। সেই ক্ষেত্রে আজকে আমি জয়দেব শাস্ত্রী আপনাদের সবাইকে বলি, জন্ম সময় জন্ম তারিখের দরকার পড়বে না, কারণ আপনার হাত আছে। এবং আর একটা কথা, আপনার হাত আছে, আপনি টিপসই তো পারেন দিতে,
সেই টিপসই থামের বিচার, হাতের লেখার বিচার, আপনার ফেস রিডিং এর বিচার, সমস্ত কিছু বিচার একটা প্যাকেজ আমি নিয়ে এসেছি। একটা প্যাকেজে একই সাথে আপনি পেয়ে যাবেন সমস্ত বিচার। জন্ম সময় তারিখ দরকার নেই। যারা বাইরে থেকে কল করছে, যারা আসতে পারছে না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা আমি করেছি। অনলাইনে তারা কনসালটেন্সি নিতে পারবে। একটা সময় থাকে, সেই সময় তারা ওই টাইম স্লটটা বুক করবে তার জন্য, যে আজকে রাত 10টার পরে আমি স্যারের সাথে কথা বলতে চাইছি। আমি 10টার সময় বুক হলে 10:30টায় বা সকালে, দুপুরে, এরকম আপনার জন্য একটা টাইম ফিক্সড করে দেওয়া হবে। যারা দূরে থাকেন তারা অনলাইনেও দেখাতে পারবে। এবং আপনাদের সমস্যা, আমি বলি, আপনাদের সমস্যা আপনি বলবেন না, আপনার সমস্যা আমি বলবো। যদি আমি না বলতে পারি তাহলে কিসের জ্যোতিষী হলাম? আপনি আমার কাছে আসবেন, সমস্যার কথা আমি বলবো। আজকে যে তথ্যগুলি আমি দেব আপনাদেরকে, সেই তথ্যগুলি শুনে রাখুন। প্রথম কথা হলো, অনেকেই বিজনেস করছেন। আমার মা, কাকিমা, জেঠিমা যারা দেখছেন আমার অনুষ্ঠানটি, দাদা ভাইরা যারা দেখছেন, আমার থেকে যারা ছোট যারা দেখছো, সবাইকে আমার ভালোবাসা রইল, আমার আন্তরিক শুভেচ্ছা রইল। তোমরা আরো বড় হও। কেন? তোমাদের জন্য আমি চেষ্টা করি। আজকে যে টোটকার বিষয় যেগুলি বলবো, দারুণ কিছু জিনিস নিয়ে এসেছি, যে জিনিসটা তোমরা খাতা পেন সামনে রাখো। যদি বুঝতে না পারো, ফোনে রেকর্ডিং করে রাখো। দারুণ জিনিস বলবো। আজকে যে জিনিসটি বলবো, সেই জিনিসগুলি শোনার আগে তোমরা খাতা পেন রেডি করে রাখো। কেন? 3টে থেকে 4টে টোটকা, 5টা টোটকা বলবো, দুর্দান্ত টোটকা বলবো, যে টোটকাটা ঘরোয়া, নিজে করতে পারবে এবং সাফল্য 100-এ 100% পাবে। তার আগে কোন বন্ধু আছে আমাদের সাথে, তার সাথে একটু গল্প করে নি। কে আছে আমাদের সাথে? বলুন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আমি পাঁশকুড়া থেকে বলছিলাম, সুমিত সাহা। বলো বলো, কার সম্বন্ধে জানতে চাইছো তুমি? দাদা আমি নিজের বিষয়ে জানতে চাইছিলাম। আমি বলবো আজকে, আগেও বলেছি, আজকে আমি বলবো। আজকের বিচারটা একটু আলাদা হবে। আজকের বিচারটা একটু আলাদা হবে, যে আমি প্রতিদিন বিচারের আলাদা আলাদা প্যাটার্ন নিয়ে আসি। সেই প্যাটার্নটা একটু আলাদা আজকে করব। প্রথম কথা বলি, আজকে বলবো না ফলের নাম, আজকে বলবো না গাছের নাম, আজকে বলবো না 1 থেকে 100-র মধ্যে বলবো না। তুমি বলবে মা, বাবা, ভাই, বোন। মা, বাবা, ভাই, বোন, এই 4 জনের মধ্যে যে কোনো একজনের নাম বলো। বাবা মা, মা, বাবা, ভাই, বোন, এই 4 জনের মধ্যে যে কোনো একজনের নাম বলো। ভাইয়ের নাম বলছি অমিত সাহা। আচ্ছা, রাইট, অমিত সাহা। তো এবার তোমাকে বলছি, তুমি কি জানতে চাইছো? দেখো, তুমি জানতে চাইছো যে তোমার কর্মের জায়গাটা প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে কেন? দাদা, কর্মটা আমি পাচ্ছি না কেন ঠিকঠাক? আমি যত চেষ্টা করছি সেই কর্মের জায়গা থেকে আমি পিছিয়ে পড়ছি। ইয়েস অর নো? একদম একদম ঠিক। জোরে বলো। একদম একদম ঠিক। ফোনটা কানের সাথে নিয়ে বলো। একটু জোরে একদম বলুন। ঠিক। হ্যাঁ, এবার শুনতে পেয়েছি। দ্বিতীয় নম্বর হলো, কর্মে বাধার সাথে সাথে শরীরটাও ঠিক দিচ্ছে না। যেন কোনো কোথাও মনে হচ্ছে ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না, রাতে জেগে জেগে যাচ্ছ, ঘুমটা ঠিকঠাক মতো হচ্ছে না, নানান টেনশন চিন্তায় তুমি দিনের পর দিন যেমন জাগছো, রাতও তুমি জেগে যাচ্ছ। সেই কারণে তোমার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? একদম ঠিক, একদম ঠিক। 3 নম্বর যে কথাটা বলবো, আকাশ থেকে পড়বে। 3 নম্বর কথা হলো, বাড়িতে অর্থ সম্পত্তি ভালো ছিল, কিন্তু এই লকডাউনের পর থেকে যে দশা ঢুকেছে, মানে সেই সমস্যাটা আর মিটছে না। মানে প্রতিদিন যেন দেনায় জড়িয়ে পড়ছো এবং এক জায়গা থেকে অর্থ আনছো আর এক জায়গায় শেষ করে দিচ্ছ অর্থটা, এবং খাওয়া যে খাবে সেখান থেকেও সমস্যা, মানে খাওয়াও ঠিকঠাক মতো জুটছে না। ইয়েস অর নো? একদম ঠিক। বলো।
মানে আকাশ থেকে বললে মানে লকডাউনের পর থেকেই তোমাদের সমস্যাগুলি বেশি করে সৃষ্টি হয়েছে, ইয়েস অর নো? বললেন না, আপনি তো সব কিছুই বলে দিচ্ছেন। কি করে সম্ভব এগুলি, কি করে সম্ভব? অবাক হয়ে গেছি পুরো। আর আপনি যে নতুন পদ্ধতি মানে এই যে ভাই বোনদের মধ্যে একজনের নাম একদম, বলে, একদম। এটা তো আমি একেবারে অবাক হয়ে যাবে, অভিনবত্ব রয়েছে। অবাক হয়ে যাবে। আমি যা নিয়ে আসব, আমি যা সৃষ্টি করব সেটা একটু আলাদা। কেন, জ্যোতিষটা নিয়ে প্রচুর রিসার্চ করা হয়, আমাকে প্রচুর এটাকে নিয়ে প্রচুর ঘাটাঘাটি করি। এবং লাস্ট একটা পয়েন্ট তোমাকে বলবো, মানসিক দিক থেকে ভেঙে পড়ার সাথে সাথে দিন দিন যেন শরীর যেমন খারাপ হচ্ছে, তেমন তোমার অ্যাক্সিডেন্ট ফারার যোগটাও কিন্তু বেড়ে গেছে। কিছুদিন আগেই একটা খুব দুর্ঘটনার মধ্যে থেকে তুমি যাচ্ছিলে, দুর্ঘটনা, প্রচুর বাজে একটা সমস্যার মধ্যে যাচ্ছিলে, দুর্ঘটনার মধ্যে পড়েছো, মানে মরতে মরতে বেঁচে গেছো, ইয়েস অর নো? একদম ঠিক, একদম ঠিক। তাহলে এবার কি মনে হয় আমার কাছে আসা যাবে কি? আমি তো কিছু বললেন না, আপনি যা বলেছিলেন, আপনি যদি চোখ বন্ধ করে যদি বলেন যে আপনি আসুন, আমি নিশ্চয়ই যাব। আমি বলবো না, মনে যদি মনে হয়, মনে যদি মনে হয় যে তুমি আমার কাছে আসবে, তাহলে দেরি নয়, আজকেই নামটা লিখিয়ে ফেলো, বুকিং। যেখানে তুমি থাকো কোথায় বললে জানো? আটপুরা। ওখানে তাড়াতাড়ি করে দেখো, পাশে যদি চেম্বার না থাকে আমার বাড়িতে আসো, মধ্যমগ্রাম, ঠিক আছে? চলে আসো। নিশ্চয়ই যাবো। ওকে, ভালো থাকো, ঠিক আছে। ভালো থাকো। একদম ভালো থাকবেন। আর আপনার এই যে বলার পদ্ধতিগুলো, সেগুলো সত্যিকারের প্রত্যেককে আকৃষ্ট করে। যে- এবং আপনি যেই বয়সের এতটা সফলতা পেয়েছেন, জ্যোতিষশাস্ত্রকে প্রত্যেকটি দিন নতুন নতুন দিক থেকে আপনি আবিষ্কার করছেন। যেটা আজকে বলবো সেটা তোমরা অবাক হয়ে যাবে। অবাক হয়ে যাবে এটাই, যে ঘরে অর্থ থাকে না, ঘরে অর্থ আসবে তীরের মতো। আচ্ছা আচ্ছা, সেটা তো ঘরে সবাই চাই। ঘরে অর্থ আসবে, বৃষ্টির বর্ষা যেমন মানে বর্ষে, সেরকম অর্থ বর্ষবে। আচ্ছা। অর্থ বর্ষার আকারে রূপ নেবে। কি করে? এই যে টোটকা, অর্থ স্থানে যেখানে তোমরা অর্থ রাখো, 1 টাকা রাখো, 2 টাকা রাখো, 100 টাকা রাখো, 1000 টাকা রাখো, 1 লাখ টাকা রাখো, যেখানে অর্থ রাখো, সেটা আলমারি হতে পারে, ট্রাঙ্ক হতে পারে, যেখানেই রাখো, লুকিয়ে রাখতে পারো, সুড়ঙ্গে রাখতে পারো, যেখানেই রাখো না কেন, সেই জায়গায় অসত্য গাছের পাতা, অসত্য গাছের পাতা, টাকা কিনতে পয়সা লাগে না, অসত্য গাছের পাতা আর একটা পান পাতা, দুটো পাতা সুন্দরভাবে গেঁথে নেবে বা সেলাই করে নেবে, এবং ওই অসত্য গাছের পাতার উপর একটা স্বস্তিক চিহ্ন আঁকবে। স্বস্তি চিহ্ন এঁকে লক্ষ্মীর একটা ছবি আঁকতে পারো, বা লক্ষ্মীর একটা মূর্তি বা লক্ষ্মীর একটা ছবি ওখানে রাখবে। রেখে একটু সিঁদুর, 3টে আতপ চাল, 3 পিস, বেশি নয়, রাখবে। অর্থ বসায় নামাহ সাহা, অর্থ বসায় নামাহ সাহা, এই মন্ত্রটা লিখে তুমি তোমার আলমারি বা যেখানে অর্থস্থানে তুমি এটা রেখে দেবে ভালোভাবে, বেশি না। এই কথাটা প্রতিদিন তুমি নিজের মধ্যে মন্ত্রটা জপ করতে থাকবে। এটা 3 দিন পর পর ওটা চেঞ্জ করবে। 1 মাস করো, অর্থের বর্ষা তোমার বাড়িতে বসবে। এই টোটকা জীবনে আজও পর্যন্ত কেউ দেয়নি। মানি ব্যাগ ফাঁকা থাকে, পার্স ফাঁকা থাকে, মানি ব্যাগে পয়সা থাকে না। দাদা, মানি ব্যাগটা ফাঁকা। ওই যে মানি ব্যাগটা যে ফাঁকা না, ওই মানি ব্যাগের মধ্যে টাকার বর্ষা বসবে। মানি ব্যাগ জীবনে ফাঁকা হবে না, মানি ব্যাগটা জীবনে ফাঁকা হবে না। কি করতে হবে? এমন টোটকা বলবো না, যে টোটকাটা বলার সাথে সাথে তোমরা এখনই করতে পারবে। তার আগে কে আছে আমাদের সাথে, তার সাথে একটু কথা বলে নিই। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আমি বাগনান থেকে বলছিলাম, সুমনা রায়। আচ্ছা, বলো, কার ব্যাপারে জানবেন? আমি তো আমার নিজের ব্যাপারেই জানতে চাই।
নিজের ব্যাপারে সুমনা জানবেন। রায়, সুমনা রায়। বয়সটা বলো, একটু কাজকর্ম নিয়ে জানবো। বয়সটা বলো, আমি বলে দেবো, বয়সটা বলো। আমার বয়স 24 বছর। 24 বছর। প্রচন্ড প্রচন্ড কষ্ট করো তুমি, হার্ড ওয়ার্কিং, মানে প্রচন্ড খাটো, নিটফল জিও, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, 3টে কোশ্চেন করব, 3টে কোশ্চেনের ইয়েস অর নো জবাব দেবে। 3টে কোশ্চেন, নো জবাব দিতে তুমি পারবেই না। দেখো, প্রথম 3টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন করব যেটা বাবা, হুম। মা আর বোন, এই 3 জনের মধ্যে যে কোনো একজনের নাম বলো। বাবা। বাবা, বাবা বললে তো। তোমাকে বলি, তুমি বাড়ির জন্য খুব ভাবো, প্রচণ্ড ভাবো, কিন্তু তোমার জন্য ভাবার লোকটি খুব কম, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, কর্মের জন্য অনেক চেষ্টা করেছো, এখানে ওখানে 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 বহু জায়গায় চেষ্টা করছো, হয়েও হচ্ছে না। যে কর্মটা তুমি পাচ্ছ সেটা তোমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ, একদমই তাই। একদমই। এবং শরীর সাথ দিচ্ছে না, দিন দিন যেন দুর্বল হয়ে যাচ্ছ। হ্যাঁ, একটার পর একটা আমার মানে রোগ লেগেই আছে। সম্পর্কর জায়গা থেকে, রিলেশনের জায়গা থেকে খুব কষ্টে আছো, না কাউকে বলতে পারছো, না কারোর সাথে শেয়ার করতে পারছো, মানসিক দিক থেকে ভেঙে পড়ছো। সম্মান হানিও হয়ে যাচ্ছে রিলেশনের দিক থেকে। মানে চারিদিক থেকে না তুমি যেন ফেঁসে আছো। মানে যাকে ভালো কথা বলছো, তোমার বন্ধু হোক, বান্ধবী হোক, যার সাথে ভালো সম্পর্ক, 2 দিন ভালো সম্পর্ক থাকলে 3 দিনের দিন কেন যেন না একটু সমস্যা ক্রিয়েট করছে। মানে চারিদিক থেকে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে। মানে শরীর মন কোনোটাই সাথ দিচ্ছে না, ভালো নেই। ঠিক না ভুল বললাম? না না, একদম ঠিকই বলছেন। মানে তুমি চাইছো ভালো হতে, ভালো থাকতে, কিন্তু পারছো না। অর্থনৈতিক সমস্যা রয়েছে তোমার, সাংঘাতিক সমস্যা। তুমি 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 খুব ভালো মেয়ে, তুমি মানিয়ে নিচ্ছ, কিন্তু কোথাও যেন কারো সাপোর্টটা পাচ্ছ না। যে একজন মানুষ তোমার পাশে দাঁড়িয়ে সাপোর্ট করবে, তোমাকে বোঝাবে, তোমাকে বলবে, সেই মানুষটিরই অভাব। শুধু এটাই। ঠিক না ভুল? একদম একদম সত্যি তাই। তোমার লাইফটাকে সুন্দর দেব, সাজিয়ে দেব লাইফটাকে। হ্যাঁ, একদমই, আমি তো চাই সেটাই। সাজিয়ে। আপনি ফোন করেছেন কোথা থেকে? আমি বাগনান থেকে ফোন করেছি। বাগনান থেকে ফোন করছেন। আর এই যে যেগুলো বললেন সেগুলো শুনে আপনার কি মনে হচ্ছে? মানে আমার তো সবই মিলে যাচ্ছে। উনি কি করে আমার নামটা শুনে শুধুমাত্র পুরো এটা বলে দিলেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে অবাক লাগছে না? সত্যিই তাই, সত্যিই তাই। অবাক লাগছে। মানে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ওনার পাওয়ার। এটা এই পাওয়ারটা, মানে এর মধ্যে পাওয়ারটার মধ্যে কি কি আছে? অবশ্যই আমি যেটা বলবো, অধ্যাবসায় রয়েছে, তার পড়াশোনা রয়েছে, এবং একটা ঐশ্বরিক ক্ষমতা, সবকিছু মিলিয়ে কিন্তু এগুলো বলেন। 51 কালীবাড়ি মা, দেখতে পাচ্ছ তো মা, 51 কালী মা, 51টা মা। ভূ ভারতে দেখেছো কোথাও 51 মায়ের মানে সতীপীঠের মানে মা 51টে মা একটা জায়গায় আছে? দেখেছো কোথাও? না না না। দেখোনি তো? এখানে এই মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালীবাড়িতে দেখতে পাবে 51টি মায়ের অবস্থান। তো সেই মায়ের অবস্থান, সেই মায়ের যখন পুজো করি, কিছু তো মায়ের কাছ থেকে পেয়ে যাই। তো এটা সত্যি যেটা বললো, এটা শিক্ষা। এটা বিভিন্নভাবে বিভিন্ন গুরুর কাছ থেকে পাওয়া শক্তি, মায়ের আরাধনা করা এবং নিষ্ঠা ভক্তি নিয়ে। তোমাকে একটা গোপন কথা বলবো, তোমার দেখবে এমন একটা গোপন কথা বলবো, তোমার দেখবে মানে তুমি ভাববে যে সত্যি কি করে সম্ভব হতে পারে। দেখবে তোমার শরীরে এমন একটি জায়গা যেখানে মানে অসম্ভব পেন হতে থাকে, যন্ত্রণা হতে থাকে, এবং তার জন্য তুমি ডক্টরের কাছে দেখিয়েও কোনো সুরাহ পাচ্ছ না। ডক্টর না না, এটা সত্যি আমার গলাতে হয় এটা। এই জায়গাটাও বলে দিচ্ছে তোমার এটা এই যে জায়গাটা, এটা কিন্তু নেগেটিভ ভাইব্রেশন। তুমি ইমিডিয়েটলি একটা টোটকা করো আর চেষ্টা করো, যদি মনে হয়
যে তুমি পুরোপুরি সারাবে, মানে ঠিক থাকবে, ঠিক হবে, লাইফটাকে সুন্দর করে সাজাবে, তাহলে তোমার তাড়াতাড়ি করে আমার যে চেম্বারগুলি আছে, যে চেম্বারে তোমার মোটামুটি কাছে মনে হয় সেখানে জয়েন করো তাড়াতাড়ি করে, ঠিক আছে? আর একটা টোটকা তোমাকে বলবো, সেই টোটকাটা তুমি শুনতে থাকো, ঠিক আছে? ওকে ভালো থাকো। ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। ওর গলায় ব্যথা কি করে বুঝলাম? সেটাই তো আমিও তো মানে ভাবছি। এমন একটা জায়গায় ওর ব্যথা যেটা সব সময়ের জন্য পেন হতে থাকে এবং অসহ্য যন্ত্রণা, না মানে এই যন্ত্রণাটার জন্য অনেক জায়গায় গেছে কিন্তু সেইভাবে ঠিক হয়নি। মানে এইগুলি অবাক করা যে বিচারগুলি না, এই বিচারগুলির সামনে যে না আসবে সে বুঝতে পারবে না। আর এই জায়গা থেকে এই যে আমার, হ্যাঁ আর একটা কথা বলি, যারা আমার কাছে আসছো তোমাদের আমি দেখছি চেম্বারে ইদানিং দেখতে পাচ্ছি যে খুব তাড়াহুড়ো হচ্ছে, আমার বাড়ি দেরি হয়ে গেছে, এই আমি আগে যাব, এইটা করলে আমার কাছে আসবে না। না, আমি বলি আমি খুব লিমিটেড লোক দেখি, 15 জন লোক দেখি, 15 থেকে 20 জন ঠিক আছে, কিন্তু আমার চেম্বারে 30, 40, 50 জন লোক চলে আসে, আমার দেখতে 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 অনেক দেরি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বলি যে 15 জন লোক বা 20 জন লোক আমি ভালোভাবে দেখবো, বা 15 থেকে 20 জনের মধ্যে তোমাদের নামটা লিখিয়ে নেবে, পরে যদি আসো তাহলে তোমাদের কিন্তু বসতে হবে, লাইন দিতে হবে, আর হাতে টাইম নিয়ে আসবে, 4 থেকে 5 ঘন্টা টাইম হাতে সময় নিয়ে তারপরে আমার কাছে আসবে। আমি কাজ করি, কাজের মতো কাজ করি, আমি তোমাদেরকে কিছু দেব, সেই লেভেলের জিনিস দেব। ওই তুমি আসবে, আমি দেখব, হয়ে গেছে যাও 2 মিনিটে, ওটা আমি পারি না। আগে বিচার করে আমি আমার স্যাটিসফ্যাকশন হবে, আমি তৃপ্তি পাবো যে না আমি বিচার করে ওর সব সমস্যার সমাধান করতে পারবো, এবং আমি বলেছি ততক্ষণ না পর্যন্ত তুমি যেতে পারবে না। তার জন্য আমার কাছে সময় লাগে, কারো কারো বিচার করতে 10 মিনিটে হয়ে যায়, কারো কারো আধ ঘন্টা লাগে, কারো কারো 1 ঘন্টা লাগে। তো এই যে তুমি বলবে না যে ওনার 1 ঘন্টা, ওনার 10 মিনিট, ওনার আধ ঘন্টা, তা না, যার যেমন বিচার করতে সময় লাগে। আমাদের বিচার সেই লেভেলের বিচার হয়, স্পেশাল বিচার থাকে, নর্মাল বিচার থাকে এবং ভাইব্রেশন বিচার থাকে, এবং যে বিচারটা আমি করে দেব সেই বিচারটাই তাৎক্ষণিক তুমি রেজাল্ট পাবে, তাৎক্ষণিক রেজাল্ট। ওই পেটে ব্যথা, এই ব্যথা, ওই ব্যথা, ছোটোখাটো সমস্যার জন্য আমার কাছে জায়গা নেই। আমার কাছে বৃহৎ আকারে বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় গিয়ে ঠকে ঠকে তুমি জীবন শেষ, তুমি লাস্ট পর্যায়ে মানে রয়েছো, এখন মনে হচ্ছে যে না আমাকে কিছু করতে হবে, আমাকে সত্যি বড় কিছু হতে হবে, তাহলে এসো, স্বপ্ন নিয়ে এসো। স্বপ্ন যদি বড় কিছু স্বপ্ন দেখো তাহলেই, ছোটোখাটো সমস্যার জন্য অনেকে তোমার পাশাপাশি অনেক অ্যাস্ট্রোলজার আছে, দেখিয়ে নেবে। সবাই ভালো, সব অ্যাস্ট্রোলজারকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সবাই ভালো, খারাপ কেউ নয়, দেখিয়ে নেবে। আর যদি আমার কাছে দেখাতে হয় তাহলে সময় নিয়ে টাইম নিয়ে আসতে হবে। যে টোটকায় আমরা ছিলাম, কোন টোটকাটা যেন ছিলাম আমরা আর্থিক টোটকা বললাম, তারপরে যেন সেকেন্ড টোটকা কি ছিল? সেকেন্ড টোটকা হচ্ছে আমাদের অসুস্থতার ক্ষেত্রে। তো আমি তোমাদেরকে বলি, আমাদের শারীরিক দিক থেকে আমরা সবসময়ের জন্য যারা মানে দুর্বল হয়ে পড়ি, আমাদের মধ্যে সেই কমজোরি একটা ভাব থাকে, সেই কমজোরি ভাব থাকে, এবং আমাদের মানি ব্যাগের টাকা থাকে না, আমাদের মানি ব্যাগ মানে ফাঁকা থাকে। সেই ক্ষেত্রে এমন একটা জিনিস মানি ব্যাগের মধ্যে রাখবে আর শরীরটাকে ঠিক করবে। আমি দুটো জিনিস বলে দেবো। মানি ব্যাগের মধ্যে কি রাখবে, আমি যে কথাটা বললাম মন দিয়ে শুনবে। শ্বেত আকান্দর মূল নেবে, শ্বেত চন্দনের মূল নেবে, বামনাটির মূল নেবে। এটা যেন রিয়েল হয়, ওই রাস্তাঘাটে 2 টাকা 1 টাকার মূল বেচে সেটা নয়। কারো বাড়িতে এই গাছটি আছে, সেই গাছের থেকে মূলটা নেবে। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে 500 বছর, 100 বছর, 200 বছর, 50 বছর, 10 বছর, 30 বছর, 40 বছর, 30 বছরের উপরে গাছগুলি ভালো ফল দেয়। এবং ওই আজকে লাগালাম কালকে শেকড় হলো, আজকে লাগালাম 1 মাস পরে শেকড় হলো, সেই শেকড় তা নয়। তো পুরনো গাছের শেকড় আমি তোমায় বলি, সেই শেকড়গুলি নেবে, নিয়ে লাল সুতো দিয়ে বাঁধবে, বেঁধে তোমার মানি ব্যাগের মধ্যে রেখে দেবে। আর একটা কড়ি আর একটা গোমতী চক্র লাল শালু কাপড়ে বা হলুদ কাপড়ে পেঁচিয়ে তোমার মানি ব্যাগে রেখে দেবে।
মানি ব্যাগে রেখে দেবে। অর্থ বসায় নামা, বেশি না, অর্থ বসায় নামা, এই মন্ত্রটা লিখে দেবে। বেশ। দুর্দান্ত ফল পাবে, মানি ব্যাগ ফাঁকা থাকবে না। আর এই প্রোগ্রামটি যদি দেখতে চাও 51 কালীবাড়ি সার্চ করে দেখতে পারো, বা অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী সার্চ করে দেখতে পারো, বহু টোটকা আছে ওখানে। আর একটা কথা তোমায় বলি, শরীর প্রচণ্ড পরিমাণে অসুস্থতা লাগছে, নজর দোষ, ভালো লাগছে না, বাচ্চাদের ক্ষেত্রে কি করবে, গলায় একটা কড়ি, লক্ষ্মী কড়ি কালো কারে ঢুকিয়ে গলায় পরিয়ে দেবে, এবং সেই লক্ষ্মী কড়িটা যেন তোমার বুকের একটু উপরে থাকে। আর একটা কি করবে, বড়দের ক্ষেত্রে কোমরে একটা সীসা কালো কারের সাথে পেঁচিয়ে দেবে, কালো কারের সাথে একটা সীসা পেঁচিয়ে তোমার কোমরে ধারণ করে দেবে। দারুণ রেজাল্ট পাবে, দারুণ। এগুলি কিন্তু সবাই মোটামুটি টুকটাকভাবে জানো, কিন্তু করা হয় না। আজ থেকে করো, দারুণ ফল পাবে। আর তোমরা যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখো, তাদের সবাইকে বলবো যে সত্যি সত্যি তোমাদেরকে সত্যি একটা কথা বলি, তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক ভালোবাসো। তার কারণ আমি তার ফিডব্যাক পাই। তার কারণ প্রতিটা ক্ষেত্রে তোমরা যেভাবে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার চেম্বারে আসো বা আমার বাড়িতে বা আমার মন্দিরে, প্রতিদিন আমার মন্দিরে 50, 100 জন, 150 জন লোক যায়। এতে আমি খুশি, আমি আপ্লুত যে না, চেনে, বহু দূর থেকে গিয়ে ওখানে থেকে আমাকে দেখিয়ে আসে। যারা বিদেশে থাকে, বাইরে থাকে, মানে ওখানে গিয়ে থেকে খেয়ে তারপরে দেখিয়ে আমার বাড়ি যায়। তো ত্রিপুরা থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, ব্যাঙ্গালোর থেকে শুরু করে, মুম্বাই, দিল্লি, মাদ্রাজ, যেখান থেকে লোকগুলো এসে থেকে দেখে, আমি আপ্লুত। মানে আমাকে এই ভালো না বাসলে হয়তো তোমরা আসতে না। তো আজ আসি, অনেক সময় গেছে হয়ে আসি। ভালো থাকবে, সুখে থাকবে, সবাইকে ভালো রাখবে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আজ শিব চতুর্দশী তিথিতে 51 কালীবাড়ি মন্দির এবং আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসেছেন এই দিদিরা। তো একটু জানি কোথা থেকে আসছেন? আমরা সোনারপুর থেকে, বালিগঞ্জ থেকে। তবে তুলনা নেই, এইরকম 51 মায়ের দর্শন যে পাবো এক জায়গায় এসে, এর কোনো কথা হবে না। আর কোনো দর্শন মানে আমরা, আগে তো আপনি বললেন অনেক মন্দির দেখে। হ্যাঁ, অনেক মন্দির দেখেছি, উত্তর ভারত ঘুরেছি, তবে এখানে এসে আমার জীবন সার্থক, সার্থক। এর কোনো, খুব সুন্দর হয়েছে, খুব ভালো। আমিও বহু জায়গায় ঘুরেছি, সব জায়গায়। তো এখানে এক জায়গায় মার দর্শন পেলাম, সব মায়েদের বাবাদের দর্শন পেলাম, এতে আমার জীবনটা সার্থক। এইটাই বলবো যে মহারাজের অশেষ ধন্যবাদ। উনি যে এইরকম জায়গায়, সারদাপল্লী যে এইরকম মায়ের একটা তীর্থস্থান হবে আমাদের ভারতবর্ষের মধ্যে, আমার মনে হয় এই বিখ্যাত। আমাদের এই ভারতবর্ষের ভেতরে 51 মায়ের স্থান এখনো বোধহয় কোথাও হয়নি, কোথাও হয়নি। এখানে জয়দেব শাস্ত্রী যে করেছে, জানি না উনি কোথায় যাবে। উনি রামকৃষ্ণ দেবের যেরকম কোনো চূড়া নেই, বাবারও মহারাজেরও কোনো চূড়া নেই। আমরা তো আগাছা যদি পাই একটু ঠাঁই। খুবই ভালো লেগেছে। আমি আমার ভেতর থেকে যেটা আমি বলছি নিজের থেকে, যে আমি মানে কি বলে আমি জানাবো ঠাকুরই, সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই, আর কোথাও আমার যেন না যেতে হয়, আমার এই পথেই এগিয়ে নিয়ে যায়। এইটুকু আমি ঠাকুরের কাছে, আপনাদের কাছে, সকলের কাছে আমি এইটুকুই আবেদন আচরণ করছি তো চাই।